হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মানুষের শরীরে কোথায় মা কালীর শক্তি বিরাজমান থাকে। মা কালী আবার মানব দেহে কি করে বাস করে? চারিদিকে এত মূর্তি পুজো, এত আড়ম্বর, সেখানে গেলেই তো মা কালীকে পাওয়া যাবে। ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুই কিন্তু আমাদের এই ছোট্ট শরীরটার মধ্যে বিদ্যমান। মানুষের শরীরে মূলত প্রধান 7টি চক্র থাকে। আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে এই 7টি চক্র বিরাজমান। এই 7টি চক্রের আলাদা আলাদা রং থাকে। আমাদের শরীর কিন্তু এই রঙেরই খেলা। আমাদের এই ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের সব কিছুই চলে ব্যালেন্সের ওপর। আমাদের মানব শরীরও তাই। যখন একটি মানুষের জন্ম হয় তখন পজিটিভ আর নেগেটিভ ঊর্জার সমন্বয়েই তৈরি হয়। একটি মানুষের শরীরে ফেমিনিন ও মাস্কুলিন এনার্জি বিদ্যমান থাকে, যাকে বলা হয় শিব শক্তি। এখন প্রশ্ন হলো, এই শক্তি কোথায় থাকে? আমাদের শরীরে এই 7টি চক্রের মধ্যে সবচেয়ে নিচে টেলবোনের জায়গায় থাকে রুট চক্র বা মূলাধার চক্র। এই চক্র হলো মূল আধার, অর্থাৎ পৃথিবীর সাথে এই চক্র কানেক্টেড থাকে। রুট চক্রের রং হলো লাল। 4টি পাপড়ি বিশিষ্ট এই চক্র আমাদের মেটেরিয়াল লাইফকে নিয়ন্ত্রণ করে। আমাদের মায়া, মোহ, ইচ্ছা এই চক্রের মধ্যেই স্থিত থাকে। মানুষের জন্মের সময় এই চক্রের মধ্যেই শক্তিকে স্থির করে দেওয়া হয়, আর এই রুট চক্রের মধ্যেই মা কালী বিরাজমান থাকেন। আমাদের কুণ্ডলিনী শক্তি এই রুট চক্রের মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে বা ঘুমিয়ে থাকে। অধিকাংশ লোক মোহ, মায়া, ডিজায়ার, লোভ এগুলোতেই জীবন শেষ করে দেয় এবং বারবার তাদের জন্ম হতে থাকে। আর যারা মোক্ষ লাভ করতে চায় তারা এই শক্তিকে মেডিটেশনের মাধ্যমে সুষুম্না নাড়ির মধ্য দিয়ে ওপরে ওঠায়। আমাদের ক্রাউন চক্রে হায়ার কনসাসনেস শিবের সাথে শক্তির মিলন ঘটায় এবং মোক্ষ লাভ করে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।